ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি সিআর আবরার নামে পরিচিত, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল কোরআন তেলাওয়াত। পরে রাষ্ট্রপতি প্রথমে উপদেষ্টা পদের এবং পরে গোপনীয়তার শপথ পাঠ করান। বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। সিআর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করবেন বলে মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। তার যোগদানের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বেড়ে দাঁড়ালো 22-এ। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এর আগে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সিআর আবরার শিক্ষার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা নতুন করে দায়িত্ব বন্টন করবেন। বিওডি বাংলা নিউজ ডেস্ক।